আমি আজকে ফিশ সুইট অ্যান্ড সাওয়ার একদম দোকানের মতো করে রেস্টুরেন্টের মতো করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা আর খুব সহজেই বানানো যায় খুব কম উপকরণ দিয়ে। এখানে আমি 3টে মাছের পিস নিয়েছি। এখানে আমি পাঙাশ মাছের পিসটা ব্যবহার করেছি। আপনারা এরকম মোটা দেখে পাঙাশ মাছের পিসগুলো নেবেন। আমি 3টে পিস দিয়ে এই ফিশ সুইট অ্যান্ড সাওয়ারটা বানাবো। আর এটা খেতে যে কতটা মজা আপনারা যখন বানাবেন তখনই আপনারা বুঝতে পারবেন। আমি একটু মোটা করে এই চামড়াটা ফেলে নিচ্ছি। আপনারা মাছের থেকে এই চামড়াটা ফেলে নেবেন। এই মাছটা দিয়েই কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারটা বানালে অনেক বেশি টেস্টি হয় আর কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি মাছটার থেকে চামড়াটা ফেলে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এখানে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, কারণ এই সসগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আপনারাও কিন্তু খুব বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো ময়দা। আপনাদের যদি আর একটু কম বেশি লাগে সেটাও আপনারা দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লবণটা খুব সাবধানে ব্যবহার করবেন। আমি ভালোভাবে মেখে নিচ্ছি ময়দা দিয়ে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি এই মাছের টুকরোগুলো ভেজে নেব। এই টুকরোগুলোতে কিন্তু কোনো কাটা নেই। আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন যাতে কোনো রকম কাটা না থাকে। এমনি ওই পিসগুলোর ভিতরে কাটা থাকে না। আমি কিন্তু খুব ক্রিস্পি করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি। আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন। যতটা পারবেন ততটাই কিন্তু ক্রিস্পি করে ভেজে নেবেন। আর এটা খেতে যে অসম্ভব সুস্বাদু সেটা আপনারা কিন্তু বানালেই বুঝতে পারবেন যখন আপনারা খাবেন। আমরা কিন্তু চাইনিজ হোটেলে অনেক দাম দিয়ে ফিশের আইটেমটা নিই, কিন্তু বাসায় যে কত কম উপকরণ দিয়ে এই সুন্দর সুইট অ্যান্ড সাওয়ারটা বানানো যায় সেটা কিন্তু আপনারা বানালেই বুঝতে পারবেন খাওয়ার পর। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো ঝাল। শুকনো ঝালটা আপনারা একটু কম করে দিয়েন। আর দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ। এখানে আমি চিটাগাঙের মরিচটা ব্যবহার করেছি, এটা একটু বড় বড় থাকে, ঝালটা কম থাকে। আর দিয়ে দিলাম টমেটোর পিউরি। এটা আমার ফ্রিজে ছিল, সেটা খানিকটা আমি দিয়ে দিলাম। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব, কারণ এখানে পেঁয়াজটা নরম হওয়ার দরকার আছে। দিয়ে দিলাম সামান্য লবণ। আপনারা কিন্তু মাছে খুব সাবধানে লবণটা ব্যবহার করবেন যাতে কোনোভাবেই বেশি না হয়ে যায়। এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট। দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটা নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হচ্ছে, পেঁয়াজগুলোও নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়া সস। দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস 1 চামচ মতো। এই সসগুলো কিন্তু টেস্টটা বেশি করে আর কালারটাও সুন্দর আসে। যেহেতু চাইনিজ খাবার এই সসগুলি কিন্তু ব্যবহার করতে হয়। আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, টমেটোর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন। দেখুন গ্রেভিটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা ব্যালেন্স করে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার কিছুটা মিষ্টি কিছুটা টক হবে, এটা কিন্তু নিজেদের একটু ব্যালেন্স করে দিতে হয়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সিরকা। আমার ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিক ছিল। আপনারাও একটু চেখে চেখে টেস্ট করে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব বেশি ভালো হবে।
এখন আমি দিয়ে দিলাম সেই মাছগুলি। আমার কিন্তু মাছগুলি গ্রেভির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম খুব মিহি করে কাটা একটু বটবটি কুচি। আমি এখন পরিবেশনে চলে যাব। এই সুইট অ্যান্ড সাওয়ার ফিশ সুইট অ্যান্ড সাওয়ারটা কিন্তু খেতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে দিলে কেউ বুঝবেই না এটা চিকেন না মাছ। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু খুবই মজা। আমি ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।